केंद्र एवं राज्य सरकार की नीतियों को जन विरोधी करार देते हुए सीटू इंटक सहित देश की 10 केंद्रीय श्रमिक संगठनों द्वारा 26 नवंबर को भारत बंद का आह्वान किया गया। इसी क्रम में मंगलवार को रानीगंज के नेताजी मोड़ से विधायक रुनु दत्ता के नेतृत्व में एक रैली निकाली गई। केंद्र एवं राज्य सरकार की नीतियों को जन विरोधी करार देते हुए सीटू इंटक सहित देश की 10 केंद्रीय श्रमिक संगठनों द्वारा 26 नवंबर को भारत बंद का आह्वान किया गया है। इसे सफल बनाने के लिए इन संगठनों द्वारा लगातार प्रचार की जा रही है। इसी क्रम में मंगलवार को रानीगंज के नेताजी मोड़ से रानीगंज के विधायक रुनु दत्ता की अगुवाई में एक रैली निकाली गई। यह रैली नेताजी मोड़ से शुरू होकर एतवारी मोड़ होते हुए नेताजी मोड़ पर वापस आकर समाप्त हुई। इस रैली में रानीगंज के विधायक रुनु दत्ता के अलावा सुप्रियो राय, दिवेंदु मुखर्जी, सोमनाथ चटर्जी, अशोक घोष सहित तमाम स्थानीय माकपा एवं अन्य वामपंथी तथा दूसरे श्रमिक संगठनों के प्रतिनिधि शामिल हुए। इस संदर्भ में रानीगंज के विधायक रुनु दत्ता ने कहा कि कोरोना काल में उनकी मांग थी कि जो व्यक्ति की आयकर सीमा में नहीं आते उनको हर महीने 7,500 रुपए दिए जाए। इसके अलावा अन्य कई मांगों को लेकर यह रैली निकाली गई। बिहारेर गठबंधन आज के प्रमाण कर दिए बिहारेर मानुष आज के सांप्रदायिकताके जातपात के छुड़े दिए आज के बिहारेर मानुष तार पक्षे राय दिए। आपात दृष्टिते बिहारे बीजेपी और नीतीश कुमार सरकार করলেও মাত্র 3টা সিটের আজকে পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। আর গোটা বিহারের যদি ভোটকে এক জায়গায় আনেন তাহলে এনডিএর সঙ্গে মহাগঠবন্ধনের পার্থক্য হচ্ছে 12,300 করেছিলাম। সেটা হচ্ছে এক যে প্রত্যেক মানুষকে বিশেষ করে যারা ট্যাক্স দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, তাদের 7,500 করে অন্তত 6 মাস তাদের দেওয়া হয়, যাতে সেই টাকাটা বাজারে রোল হয়। ছোটো ছোটো দোকানদার, ব্যবসাদার তারাও উপকৃত হয়, এরাও খেয়ে পড়ে বাঁচে। সরকারের তো একটা মিনিমাম দায়িত্ব আছে। এরকম একটা মূল্যবৃদ্ধি হলো, লকডাউন হলো, বেরোতে পারবে না, কোথাও যেতে পারবে না, ট্রেন বন্ধ, বাস বন্ধ, গাড়ি বন্ধ, গৃহবন্দী হয়ে গেল। তার পর্যায়ী শ্রমিকদের হচ্ছে যে আনারও কোনো ব্যবস্থা করলো না এবং বাজারটাকে যাতে নিয়ন্ত্রণে থাকে তার কোনো পদক্ষেপ নিল না। যদি পশ্চিমবাংলা সরকার টাস্ক ফোর্স করছে কিন্তু কোনো ব্যবস্থা নিল। আমরা বলেছিলাম 7,500 টাকা করে প্রত্যেককে দিতে হবে। আমরা বলেছিলাম 10টা খাদ্যশস্য রেশনে বিনা পয়সা দিতে হবে অন্তত এই পিরিয়ডটার জন্য, যাতে মানুষ বাঁচে। একটা সরকার শুধু আম্বানি আদানিদের নয়, তাদের 65,000 কোটি টাকা হচ্ছে ট্যাক্স ছেড়ে দিলে, তাদের হচ্ছে ব্যাংকের ঋণ মুকুব করে দিলে, আর গরিব মানুষদের তুমি টাকা দিচ্ছ না, বরঞ্চ ক্লাবকে দিচ্ছ, পুজো করতে দিচ্ছ। এটা আমরা বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম দিতে হবে। আমরা বলেছিলাম 100 দিনের কাজ নয়, 200 দিনের কাজ দিতে হবে এবং ন্যায্য মূল্য দিতে হবে। কাটমানি নেওয়া চলবে। বিভিন্ন জায়গায় আমি সেই কেসি পালে গেছিলাম, আমাকে যে মহিলারা এলো তারা বলছে 50 টাকা 40 টাকা আমরা হাজির করছি, তাহলে বাকি টাকাটা কাটমানি হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে, এই দাবি আছে। প্লাস হচ্ছে যে কৃষি বিল আর শিল্প বিল যেটা হয়েছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্টে যে আইনগুলো ছিল সেগুলো তা কেটে নেওয়া হয়েছে। 40-42টা আইন ছিল, সেগুলোকে খর্ব করে 4টে আইনকে নিয়ে আসা হবে। তো স্বাভাবিকভাবে তাতে শ্রমিকদের যে সুবিধাগুলো ছিল সেগুলো চলে গেছে। বরঞ্চ মালিকদের ফেসিলিটি, মালিক যখন খুশি বন্ধ করতে পারে, তার কাউকে কৈফিয়ত দিতে হবে না, লেবার ডিপার্টমেন্টকে জানাতে হবে না, মন্ত্রীকে জানাতে হবে না, যত খুশি হাজির দিতে পারে। নো নেগোসিয়েশন, নো ইউনিয়ন, নো স্ট্রাইক, কিচ্ছু করা যাবে না, কিন্তু সে বন্ধ করার অধিকার তার রইল। এই কৃষি বিলটা হচ্ছে যে একচেটিয়া পুঁজিপতিদের সেখানে অ্যালাউ করা হলো এবং হচ্ছে যে প্রচুর পরিমাণ সে স্টক করতে পারে। তার যে বিধিনিষেধ ছিল যে কত পরিমাণের বেশি সে রাখতে পারবে না, সেগুলোকে সে রিসার্চ করলো। আমরা এর বিরোধী, এগুলো বাতিল করতে হবে। আমরা বলছি যে চাকরির ব্যবস্থা করতে হবে। বন্ধ কারখানা, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত শিল্প, এগুলোকে বন্ধ করার যে পরিকল্পনা হয়েছে বা বিক্রি করার যে পরিকল্পনা হয়েছে এগুলো ঠিক নয়। এগুলো হচ্ছে মানুষ শ্রমিক বিরোধী। ফলে হচ্ছে যে এগুলো বাতিল করতে হবে, এই দুটো বিল, কৃষি বিল এবং শিল্প বিল। এইসব দাবিতেই হচ্ছে যে আমরা গরিব মানুষদের পক্ষে আমরা স্ট্রাইকটা দেখেছি এবং এটাই হচ্ছে আজকে আমরা 25 তারিখ পর্যন্ত এই ধরনের প্রচার আমরা গায়ের জন্য তো বন্ধ করবো না। আমরা কোনো মানুষের কাছে অ্যাপিল করি, তুমি ঘরে থাকো, তুমি বেরিও না,
নানা রকম প্রচার হবে, অপপ্রচার হবে যে একদিনের আয় চলে যাবে। তো এমনিই তো আয় নেই। অর্ধেক লোকের প্রায় 14-15-16 কোটি লোক যারা বেরোজগার হয়ে গেছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। আমাদের এখানেও 3 কোটির মতন লোক বেঙ্গলে হচ্ছে বেরোজগার হয়ে গেছে। তো তাদের জন্য কী ভাবা হচ্ছে, তাদের জন্য কী ভাবা হচ্ছে সেই দাবিতেই আমরা হচ্ছে সরকারকে বাধ্য করাবো, নাই নীতি পরিবর্তন করো, এইসব আইন ফাইন তুলে না। এটার জন্যই হচ্ছে আমরা এখন রাস্তায় আছি। প্রতিদিন আমার বিধানসভা এলাকায় বা গোটা রাজ্যে, গোটা জেলায়, গোটা মহকুমায় হচ্ছে প্রতিদিন কোনো না কোনো পাড়ায়, কোনো না কোনো জায়গায় আমরা এইভাবেই মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি, আমাদের কথা শুনছে, মানুষের মতামত নিচ্ছি। এইভাবে প্রচারটা আমরা চালাচ্ছি বন্ধের সমর্থন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।